মেশিনটা খানিক গন্ডগোল করছিল, যে আমি গুটিয়ে পালিয়ে যাও এমন করছিলাম। Welcome to the river fishing of Sitamarhi. নমস্কার বন্ধুরা, রিভার ফিশিং মুর্শিদাবাদ পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম। আজকে চলে এসেছি মৌরাক্ষী নদীতে, দেখুন সেই বেডকাস্টিং রড আর ডিল নিয়ে। আর আজকে একটা ছোট্ট 5 গ্রামের হ্যান্ডমেড রিয়েল ওয়ারিয়ারের ফ্রগ ব্যবহার করব। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকুন, কন্টিনিউ করুন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, শেয়ার করবেন আর লাইক করে হাইপ করে দেবেন। চলুন দেখতে থাকুন স্নেকহেড ফিশিং। আর এটা সেই মৌরাক্ষী নদী। অনেকে কমেন্ট করেন দাদা এটা কোন জায়গা। এটা মৌরাক্ষী নদী। এই নদীর খালগুলোতে, যেগুলো বালি তুলে খাল করা হয়, সেই জায়গাগুলোতে বন্যা এলে জল ভর্তি হয়ে যায়। বন্যা কমে গেলে সেখানে এই দেখতে পাচ্ছেন ঘাস পাতা জঙ্গল হয়ে গেছে। আর এই জায়গাগুলো শোল মাছের বাসা বা আড্ডাখানা বলতে পারেন। সেই জায়গাগুলো আমরা ফার্স্ট মর্নিং এসেছি আর কাস্টিং করতে লেগেছি, দেখুন। আর একটা ভিডিওর মধ্যে একটা মেশিনের সমস্যা হবে, সেই সমস্যাটা আপনাদের সাথে শেয়ার করেছি। যদি এই বেডকাস্টিং রিল কেউ দাদা ভাই জানা থাকে যে এই বেডকাস্টিং রিল রিপেয়ার করতে পারে এমন কোনো দাদা আছে, তাহলে ওনার ফোন নাম্বারটা আমাকে কাইন্ডলি কমেন্টে দেবেন, তাহলে আমি খুব উপকার হয়। আমার মেশিনটা তাহলে কাজ করাতে হবে, মানে সুতোটা এক জায়গায় জড়াচ্ছে। ওকে, তো চলুন। এটা কিন্তু 5 গ্রামের ফ্রগ বন্ধুরা, 5 গ্রামের ফ্রগ। এটার নাম হচ্ছে বোল্ট। এর রাবার খুব সফট, পরা মাত্রই একদম ঘাসের মধ্যে বিঁধে যাবে। তো একটু সাবধানে চালাতে হবে। আর 5 গ্রামের ফ্রগ, কাস্টিং সেই মতো করতে হবে, নইলে কিন্তু লং কাস্ট হবে না, দূরে যাবে না খুব, ঠিক আছে। আর এই লিডারটা আমি কালকে রাতের বেলায় বানিয়েছি, এইটুকু লিডার। মানে যখন ইচ্ছা আমি লাগাতে পারবো, যখন ইচ্ছা আমি খুলে দিতে পারবো, ঠিক আছে। এই দেখুন এইটুকু লিটার আমি বানিয়েছি, ঠিক আছে। চলুন আমি মাছটা ভরি। আস্তে শয়তান। এখানে প্রচুর মাছের অ্যাকশন ছিল বন্ধুরা, কিন্তু আজকে জাল দেওয়ার জন্য, এখানে ভাঙানোর জন্য একটা মাছ হচ্ছে না। ঠিক আছে, চলুন অন্য জায়গায় যাই দেখি।
এখানে পুরো জাল দিয়েছিল, এটা টোটালটা জাল, পুরো জালে ভর্তি ছিল। জালে ভর্তি থাকার জন্য মাছ একটা অ্যাটাক হয়নি, সব ভেঙে গেছে, পালিয়ে গেছে। চলো সামনে গিয়ে দেখবো গা। মেশিনটা খানিক গন্ডগোল করছিল, যে আমি গুটিয়ে পালিয়ে যাওয়া মনে করছিলাম। দিয়ে এই যে এটা যেটা যাওয়া আসা করে, এই মেশিনের এইটা, এই সুতো যেটা যাওয়া আসা করে, ওটা যাওয়া আসা করছিল না। দিয়ে আবার হাতে করে টিপে ধরে একটু করলাম, আবার ঠিক হয়ে গেল। তো এই দেখুন একটা জেম ফ্রগে একটা অ্যাটাক হয়ে গেল, সুন্দর সাইজ। আমি মনে করছি হবে না কো, পালিয়ে যাবো, মন খারাপ হয়ে গেল। মেশিনটা চলছিল না কো, মেশিনটা চলছে না কো, মেশিনটা এক জায়গায় সুতো জড়া ছিল। সেই ভিডিওটা আপনাকে দেখাবো, দেখবেন, ঠিক আছে। দিয়ে পালিয়ে যাবো মনে করছিলাম, দিয়ে দিলাম, আর একটা শোল অ্যাটাক হলো, দেখুন এই দেখুন। ঠিক আছে, চলুন আমি ছাড়াই, আমি এবার ভিডিও আবার করছি, ঠিক আছে। দেখুন সলিড সাইজ। তো বন্ধুরা, তারপরে আমি অনেকক্ষণ প্রায় 9টা 9:30 পর্যন্ত কাস্টিং করেছি। এমনিতে মেশিনটা সমস্যা করছে, বারে সে শুধু এক জায়গায় জড়াচ্ছে, ঘুরছে না গো, মানে এক জায়গায় ঘুরে ঘুরে জড়ছে না গো, এক জায়গায় স্ট্যাচুর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে জড়াচ্ছে, সুতোটা পুরো মোটা হয়ে যাচ্ছে এবং কাস্টিং করতে খুব সমস্যা হচ্ছে। তবুও আমি 10টা পর্যন্ত ছিলাম, বাট আর কোনো রেজাল্ট হয়নি গো। ওই আগের দিন যে 6টা মাছ পেয়েছিলাম, সেই 6টা মাছ দেখে ওখানকার লোকাল লোকে জাল দিয়ে পুরোটা ভাঙিয়ে দিয়েছে। আমরা যখন গেলাম তার কিছুক্ষণ পরেই এসে জালটা তুললো, মানে জল ভাঙিয়ে দিলে মাছ কি আর থাকবে কিনারাতে, সব চলে গেছে। তো আমি বাড়ি চলে এলাম। তো আপনাদের কাছে অনুরোধ, যদি জানা থাকে মেশিন রিপেয়ারিংয়ের কোনো মিস্ত্রি বা কোনো দাদা যদি কাজ করে, অবশ্যই আমাকে নাম্বারটা শেয়ার করবেন, হ্যাঁ, যাতে মেশিনটা আমি কাজ করাতে পারি। আর আমি আবার একটা মেশিনের অর্ডার দিয়েছি, সেই মেশিনটা আসলে পরে আবার আমি ফিশিং করতে যাব। তো এই ভাঙা মেশিন নিয়ে, ভাঙা তো নয়, অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে, ঠিকঠাক ঘুরছে না গো, কাস্টিংয়ের সমস্যা হচ্ছে, বারবার ব্যাকলেস হয়ে যাচ্ছে। এমনিতে অর্ডিনারিতেই মানে নর্মাল থাকলে ব্যাকলেস হয়ে যায়, তাহলে তো খারাপ অবস্থাতে আরও বেশি ব্যাকলেস হচ্ছে, কারণ এক জায়গায় জড়াচ্ছে সুতোটা, ছড়িয়ে জড়াচ্ছে না পুরোটা। তো ঠিক আছে, চলুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার, প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম জানিয়ে আপাতত আমি বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই যেন নাম্বারটা যদি কোনো দাদা জানা থাকে অবশ্যই আমাকে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।